আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সূর্যের অতিরিক্ত তাপের কারণে আমাদের জনজীবন হয়ে উঠতেছে অতিষ্ঠ, মানুষের অতিরিক্ত কষ্ট হচ্ছে, যার জন্য আমাদের সকলের প্রয়োজন বেশি বেশি করে গাছ লাগানোর। তাই সেই উদ্দেশ্যে এবছর আমি অন্যান্য বছরের মতোই গাছ লাগানো শুরু করে দিয়েছি। তো এবছর আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুরু করলাম কিছু কৃষ্ণচূড়া গাছ দিয়ে। আমাদের ফার্মের সামনে যে রাস্তাটুকু রয়েছে সেই রাস্তার দুই পাশে এই কৃষ্ণচূড়া গাছগুলো লাগিয়ে দিয়েছি। যদি এগুলো সবগুলো টিকে যায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা হবে খুবই সুন্দর, চারপাশ হবে একা ফুলের মহমহ। তাই এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য। এছাড়াও আজ ছোটো থেকে এই পর্যন্ত যত গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ সেগুলোতে খুব ভালো ফল পেয়েছি, যা আমার জন্য এবং পরিবারের সকলের জন্য খুবই উপকার হয়েছে। এছাড়াও এই গাছগুলো আমি এখন লাগিয়েছি, এটা আমি হয়তো বেঁচে থাকবো কি থাকবো না জানি না, কিন্তু আমার আগামী প্রজন্মের জন্য এটা হবে খুবই ভালো। কারণ এই গাছ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে অক্সিজেন দিবে, ছায়া দিবে, ফুল দিবে, ফল দিবে, যা পরিবেশের জন্য খুবই উপকারী। তো সেই জন্যই আমাদের সকলের প্রয়োজন এই অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য বেশি বেশি করে গাছ লাগানোর। এটা আপনি নিজে সুফল না করেন কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ এটা থেকে সুফল পাবে। তাই বেশি বেশি করে গাছ লাগালে সেটা থেকে পরিবেশের জন্য খুব সুন্দর হবে, মানুষের জন্য, পশু পাখির জন্য খুব ভালো হবে। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানোর। তাই এই উদ্দেশ্যে আমি আমার এই বছরের প্রথম গাছ লাগানো শুরু করলাম। ইনশাল্লাহ আগামী তারা লাগাবো। ছোটো থেকে এই পর্যন্ত অসংখ্য গাছ লাগিয়েছি। তো এই পর্যন্ত যা লাগিয়েছি তা থেকে আমি খুব ভালো সুফল পেয়েছি, ফল পেয়েছি, ফুল পেয়েছি, মানুষের উপকার হয়েছে, পশু পাখির উপকার হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এভাবে লাগিয়ে যাব। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, যতদিন সামর্থ্য দেবে ইনশাল্লাহ। তো আমাদের এই খামারে চলে আসলাম। আমাদের খামারে আমরা আমাদের নিজেদের পারিবারিক চাহিদার জন্য অসংখ্য গাছ লাগিয়েছি। সেখানে আছে পেঁপে গাছ, কলা গাছ এবং রয়েছে বিভিন্ন সবজি। এছাড়াও বিভিন্ন ফলাদি গাছও আমরা আস্তে আস্তে লাগাচ্ছি, যা আমাদের পরিবেশের জন্য এবং আমাদের পারিবারিক ফল এবং শাকসবজির চাহিদা মেটাবে ইনশাল্লাহ। আপনারা চাইলেও সকালে আপনাদের বাড়ির আঙিনায়, বাইরের আশেপাশে যেখানে যে খালি জায়গা পাবেন সেখানেই আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন। এতে আপনাদের চারপাশ ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনি সুফল না পান, আপনার গাছ লাগানোর উদ্দেশ্যে অন্য কেউ সুফল পাবে বা পশু পাখি সুফল হবে, সেটা আপনার জন্য ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা বা সুফল বয়ে আনবে ইনশাল্লাহ। কারণ গাছ লাগালে সেই গাছ থেকে যদি ফল কেউ খায় বা পশু পাখি খায় সেটার সৎকাও কিন্তু আপনি ইনশাল্লাহ পাবেন। তাই গাছ লাগাবেন সবসময় জনকল্যাণের উদ্দেশ্যে, সেটা আপনার এবং আপনার চারপাশের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে খুবই সুন্দর এবং খুবই ভালো একটি উদ্যোগ। তো এই যে এখানে আমাদের সবজি বাগান, আলহামদুলিল্লাহ আমাদের সবজিগুলো খুব সুন্দর হয়েছে এবার। যদিও প্রথম কষ্ট হয়েছে, বৃষ্টি ছিল না, পানি দেওয়া নিয়ে গাছ চারাগুলো টিকে রাখার জন্য রোদের তাপে খুবই কষ্ট হয়েছে। ইদানিং বৃষ্টিতে আমাদের সবজিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আর এছাড়াও যে আমাদের শেডে দেখছিলেন যে রেডি টাইগার মুরগি আছে, আমরা এগুলো বিক্রি করতেছি। আর আমাদের আরেকটা খালি শেড এখানে ব্রয়লার মুরগি ছিল, সেগুলো আমাদের বিক্রি হয়ে গেছে অলরেডি। তা আলহামদুলিল্লাহ আমাদের এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, চারপাশ সবুজে ভরে যাচ্ছে আমাদের খামার এবং খামারের বাইরের চারপাশ খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমাদের পরিবেশের তাপমাত্রা এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের সকলকে উচিত বেশি বেশি গাছ লাগানোর। আমরা যত বেশি গাছ লাগাবো আমাদের পরিবেশ তত বেশি সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর পরিবেশ যত বেশি সুস্থ থাকবে আমরাও তত বেশি সুস্থ থাকব। আর আমরা সকলের চেষ্টা করবো আমাদের নিজ নিজ বাড়ির আঙিনায় নিজেদের পারিবারিক চাহিদার জন্য সবজি চাষ করা বা বিভিন্ন ফল ফুল গাছ লাগানো, যা আমাদের সকলের জন্যই উপকার এবং কল্যাণ বয়ে আনবে ইনশাল্লাহ। জানাই ধন্যবাদ। আমাদের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। আমরা খামার সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহ ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। সুতরাং আপনারা যারা খামার করতে আগ্রহী বা খামার করতে চান, আপনারা আমাদের পেজটি ফলো করে রাখলে আমাদের ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি যায়। তাই আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।